গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আমাকে দেখে হয়তো মনে করবেন আমি সবে ঘুম থেকে উঠেছি, কিন্তু না, আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, অনেকটা ভোরবেলা। তো উঠে স্নান করে, ওই ভোরে স্নান করে, আগেই বলেছি আমাদের বাড়ির পাশে দুর্গাপূজা হচ্ছে। তো সেই পূজাতে দুর্গা ফোঁটা বলা হয় যেটা, সেটা আজ দেওয়ার নিয়ম। তো সেটা দেওয়ার জন্য শাশুড়ি মা আমাকে ভোরবেলা ডেকে তুলে দিয়েছেন। তো আমি উঠে স্নান করে পূজা দিয়ে বাসি কাজকর্ম সেরে, ঠাকুর ঘরের কাজকর্ম সেরে, দুর্গা ফোঁটা দিয়ে ওখান থেকে মন্দির থেকে ফোঁটা দিয়ে এসে বাড়িতে ফোঁটা দিয়ে তারপর রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। সবজি কেটে ধুয়ে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। চোখে আমার ড্রপ দিতে হবে, যার জন্য আমি রুমে এসেছি। তো কিছু জামা কাপড় ওইভাবে ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলো নিয়ে আমি ভাঁজ করে রেখে দিলাম। এবার চোখে ড্রপটা দিয়ে নেব। হাজব্যান্ড নেই বাড়িতে, আমার একার জন্য ভাত করতে হয়। আর শাশুড়ি মা শ্বশুর মশাই ওরা এই এক সপ্তাহ পুরো ভাত খান না, ওই রুটি আর তরকারি, পুরো এক সপ্তাহ। আর আমার একার জন্য ভাত। তো কাল যেহেতু ষষ্ঠীর দিনে পূজা দিয়েছি, তার জন্য আমি সারাদিন ভাত খাইনি। খুব কষ্ট হয় আমার, আমি থাকতে পারি না, কিন্তু কি করব, পূজাটা দিলে নাকি ভাত খেতে নেই। তার জন্য কালকে রুটি খেয়েছি আর তরকারি খেয়েছি, ভাত খাইনি। ছোটবেলা থেকে কি হতো বলুন তো, এই যে দুর্গা পূজার সময় না, এই পূজার সময়টা সবাই খুব আনন্দ করতাম। আর দিদি জামাইবাবু যখন বাবাদের ওখানে যেত, তখন মাছ মাংস ভালো মন্দ কিছু হতো, তখন খাওয়া দাওয়া হতো। আর বিয়ের পর থেকে কি হয়, পূজার এই কটা দিন পুরো নিরামিষ, একদম নিরামিষ। তো প্রথম প্রথম তো খুব কষ্ট হতো, মনের কষ্ট হতো। এখন সয়ে গেছে। তো এমন কার কার নিয়ম আছে যে এই দুর্গা পূজার সময় নিরামিষ খান পুরো এক সপ্তাহ? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো এমন কষ্ট কারা কারা পান। না, আমি কষ্ট বলতে তখন পেতাম, এখন আর পাই না। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। রান্না করেছি সয়াবিন আলুর তরকারি। তো আমি এটা দিয়েই সকালের ভাতটা খাবো। সয়াবিন আলুর তরকারি নিয়ে নিয়েছি, আর একটা লেবু কেটে নিয়েছি। আর মা বাবার জন্য রুটি করেছি, আর একটু মটর ভিজিয়ে দিয়েছি, ওটা দুপুরের দিকে একটু ঘুগনি করে দেবো, তাহলে রুটি আর ঘুগনি দিয়ে ওরা খেতে পারবে। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই।